দেওয়ার পরে মূল আত্মগোপনে গেছে গা। এরপরে যে যুগ আইছে এটা প্রতিবিম্বের যুগ। বর্তমান যে যুগ প্রতিবিম্বের যুগ। এই যুগে নবীজির সাথে যারা সুসম্পর্ক, নবীজির সম্পর্ক ছাড়া মেয়ে যাইতে আছি না বেলায়েত কল্পনাটাও নবীজির সম্পর্ক ছাড়া। হাকিকতের তরিকত এমন একটা বিষয়, হাকিকতের তরিকত যে এইটা যারা নাই এদের জীবন অভিশপ্ত। সুতরাং আমরা যাতে ওনার প্রতি গভীর মনোযোগ সহকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ঈসা আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা বলতেছি। হযরত ঈসা রুহুল্লাহ একদিন হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে গেছে, গেলে দুটো নদী হয়েছে। এই নদীগুলি পার হয়েছে, পার হইলে পর একটা পাথর হয়েছে, বড় পাথর। এই পাথরটারে বয়ে যাইছে, হাতের লাঠিতে বাড়ি দিছে, দিতে পাথরটা দুটো খণ্ড হয়ে এন একজন মানুষ বাড়িছে, নোরানি চেহারা তসবিহ করতেছে। সালাম বিনিময় হয়েছে। পরে জিজ্ঞাইল যে হ্যাঁ আমি 200 বছর ধরে পাথরের ভিতরে আছি। তখন কোন আল্লাহ না জানে কি নেক করছে। তখন এই লোকটা বলতেছে ঈসা রুহুল্লাহ 200 বছর যে নেক আমি করছি, শেষ যেমন আহমদ নামে একজন নবী আইব, এই নবীর উম্মতের একটা রাইতের অমন আমার 200 বছর না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাদাকাল্লাহুল মাওলানা। উপস্থিত আজকের এই মাহাতি মাহফিলের সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ছোট ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমার আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটা তরিকতের মাহফিল, এমন একটা মাহফিল, এই মাহফিলে আসলে যারা অন্তরের আলো না হয়েছে, যারা অন্তরের নূর আলো, এটা কোন সময় পাওয়া যায়? কঠিন সাধনা ও রিয়াজতের বদলতে তার তওবা যখন নসিব হয়, বিশ্বস্ততা, সহনশীলতা, নানান গুণগুলি পূর্ণ ভিন্নাসাত্মার মধ্যে হয়। আত্মাটা এমনই একটা স্বচ্ছতা অর্জন করে যে স্বচ্ছতার পরিপ্রেক্ষিতে সে পৃথিবীর সমস্ত দেখতারে, আসমান জমিন দেখতারে, এটা সাইরে আফাকি বা দিগন্ত ভ্রমণ করে। এই ধরনের যারা এই স্তরে হোসেগা, এরা এই মহিলের চতুর্দিক দিয়ে আঁকে আছে না আছে, কেনা আইসে না আইসে, সবই তখন তার আত্মার মধ্যে ধরা পড়ে। এই পর্যায়ে সারা মহিলার গুরুত্বটা বোঝা যায় না। আমরা যাতে মনোযোগটা দেই, মনোযোগটা রাখি, মনোযোগটা, এবং আমরা চেষ্টা করি যাতে এই মাহফিলের 2-1টা কথা অন্তত ওকে বাড়িতে আমল আখলাক করা, তাহলে মাহফিলের সার্থকতা। আর এইটা যদি হেনই হুনে যায় গিয়া, এটা হতো না। আচ্ছা, যাই হোক, আমি প্রায় বললে থাকি নবীজির উফাতের ইন্তেকালের 1000 বছর হাকিকতে মুহাম্মাদি কয়। এটা সত্যের যুগ। পরের যে 1000 বছর এটা হাকিকতে কাবার যুগ।
খাবার যুগটা যখন হাকিকতে খাবার যখন হাকিকতে আহাম্মদিতে রূপান্তরিত হইব, খাবারাই যখন প্রশংসিত হইব, তখন আল্লাহ তরফ থেকে দুইজনে নিউ গাইয়ে, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইমাম মেহেদী, এই দুইটা লোকের নিউ গাইলে পরে দুনিয়ার কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। সে যাই হোক, আমি হেইটা না, হাকিকতে খাবার যে যুগটা, এই যুগটার মধ্যে ইসলামের মতো পার্থক্য দেখা দেব। ইসলামের মধ্যে দলাদলি আরম্ভ হব। হ্যাঁ, সব দলে আবার খাবারের সম্মান দেখাইব। আমরা খাবারে কোন সময় সম্মান দেখাই? ইল্লা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার নমাজে। খাবারের সামনে রেখে আমরা নমাজও খাবো। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই কারণেরই কৃত্রিম যুগ। খাবারটা দুনিয়ার অংশ। খাবার কি পরকালের অংশ? খাবার যেহেতু সৃষ্টি দেখা যায়, এটা দুনিয়ার অংশ। পরকালের অংশ এই কারণে দূরে, যেহেতু খাবারটা পরকালের কবর ছাড়া কিছু নাই, দুনিয়ার কবর পায় না, এই কারণে কৃত্রিম। খাবার কেড়াই দেয়া আমরা অনেক ভুলভ্রান্তি করাম, দলবাজি করাম, হ্যাঁ, সুদ ঘুষের সংস্রবে তাহাম, কত যাতে রুগী তাহাম। যখন দৌড় দেখা এল্লা যে হাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার করে নমাজ পড়ে আয়ুছে, এই মনে করি কি এই লোকটা বানা আসক্ত নমাজে, সেইটিরে কিছু মনে করি না। এইটাই লোকা কৃত্রিম বা খাবার। আমরা যাতে স্বভাবের সৌন্দর্যটা আনি। আমি প্রায় মহিলে একটা কথা বলি, যে লোক 10টা রিপু সংযম রাখবো, রিপু ধ্বংস তো কেউ করতে পারতো না, কারণ রিপু দিয়ে মানাইছে মানুষ, ধ্বংস হবো কেউ। সংযম সীমার ভিতরে রাখবো। এই ব্যক্তি আমল করুক আর না করুক, বেলায়েতের বদলা বয়ে জায়গা, সাধারণ বেলায়েত হয়ে জায়গা যদি রিপুটারে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা যাতে চেষ্টা করি রিপুরে নিয়ন্ত্রণ করা। আমরা তখন যে দল, আসলে আনুগত্য 7 প্রকার। প্রথম প্রকার আনুগত্য হল শরিয়ার সাথে সম্পর্ক। এরা নামাজ রোজার সাথে সম্পর্ক। এরা সর্বোচ্চ চেষ্টা তাহে, সংক্ষেপে বলতেছে, বেহেশতে যাওয়া আর দুজক থেকে কিভাবে মুক্তি হইব। কিন্তু এদের নফসে ইতমিনান, আত্মার সন্তুষ্টি নাই, আত্মার তৃপ্তি নাই, আত্মার সন্তুষ্টি নাই। দ্বিতীয় প্রকারের আনুগত্য হল নবীজি কথা এবং কাজের সাথে সামঞ্জস্যশীল। এই ধরনের আনুগত্য যারা তরিকতপন্থী হইব এবং রিপু নিয়ন্ত্রণ করতে পারব। শেষকালে রিপু নিয়ন্ত্রণ হইব, মৃত্যুর আগে বেলায়েত হয়ে যাবে। তৃতীয় প্রকারের আনুগত্য হল নবীজির আধ্যাত্মিকতার সাথে সামঞ্জস্যশীল। এই ধরনের লোক বেশি কথা কত না, একা থাকতে পছন্দ করব, নিজের সবসময় নীরবে জিকির আজকার ভালো হইব, জিকির করত। এই তৃতীয় প্রকার আনুগত্য। চতুর্থ প্রকার আনুগত্য হল শরীয়তের সাথে সম্পর্কশীল। তবে বাইরে এটা পার্থক্যটা এই জায়গায়, এরা আনুগত্য হল ইন্টারনাল, আভ্যন্তরীণ আনুগত্য। আর প্রথম আনুগত্য হল এক্সটার্নাল, বাহ্যিক আনুগত্য। পঞ্চমের আনুগত্য হল পাগলের। এরা শরীয়তের সাথে সম্পর্ক নয়। ষষ্ঠ আনুগত্য মহব্বতের। সপ্তম আনুগত্য হল অবতরণের, মাতবু তাবে, নজরুলের আনুগত্য আর কি। মাতবু হল আনুগত্যকারী, তাবে হল না, মাতবু হল যার আনুগত্য, তাবে হল আনুগত্যকারী। এরা যেমন একটা কুয়ার মাঝে পানি খাইতেছে,
একজন আরেকজনকে এক হয়ে ওরে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সত্যময় আনুগত্য যারা একাকার হয়ে যায়। আমার কথাটা এই জায়গায় না, আমার কথাটা হইতেছে আমরা যে আনুগত্যটা করি, একজন একটা আনুগত্য আর একটা আনুগত্যের বিপরীত হইতে পারে। এক বেড়া মসজিদে নামাজ পড়তেছে, এই বেড়া এই ব্যয় আনুগত্য করতে হবে, আর এক বেড়া জঙ্গলাত বইয়ে রয়েছে ফাঁকর, এইটা হে ব্যয় করতে হবে। 7 ধরনের আনুগত্য তো 7 প্রকার। একজন আর একজনের বন্ড রাখে, একজন আর একজনের বেইমান রাখে, এইটি ঠিক না, এটা আনুগত্যর বেশ কমে হয়। আল্লাহ তাআলা এই তার কাঙ্গালি না। যাই হোক, আমরা যে তরিকতপন্থী, এটা উত্তম একটা নেমত। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কি জীবনী, একদিন খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার জীবনের নেহারে মঈনুদ্দিন চিশতি এক জানাজার ইমামতি করছে, করে হেরারে করেছে দাহন কেমন করে যে সরে যাবা, সরে গেল, খাজা সাহেব সরছে না, মোরাকাবা করতেছে, দূর থেকে দেখে যে খাজা সাহেব অন্ধকারের মধ্যে পড়েছে। আরেকবার দেখে আলু। কুতুবুদ্দিন বখতিয়ারকে জিগাইল যে বিষয়টা কি, যে বিষয়টা উনি জাহান নামে আছেন, পাপ পাপ তার অধিকতর আছে, তখন এই তোমরা অন্ধকার দেখছ। এর মধ্যে খাজা ওসমান হারুনির আত্মা এসে, স্মৃতির অস্তিত্ব এটি তো মরে না, জ্ঞানগত অস্তিত্ব স্মৃতিগত অস্তিত্ব এক হয়ে যায়, যেটার বিচার হইব রাস্ত করে দিব। এই অস্তিত্বটা সামনে আসে, জিগাইছে, তখন কইছে তার পাপের পরিমাণ বেশি, কইছে যে সে তো তরিকতপন্থী আছে, তরিকত তার লেগে ওইটা তো ভাব করছে। এর মধ্যে খাজা ওসমানের তরিকত ভাব করলেও তো তরিকত নিশ্চিন্ত আল্লাহরে পাওয়ার লাগে, এখানে তো ভুল নাই। এর মধ্যে বানিয়ে এসে এই ফেরেশতারা ছেড়ে দেব, মাফ করে দিয়েছে আল্লাহ। তখন খাজা সাহেব এটা আলোকিত হয়ে গেছে। খাজা সাহেব তখন কইতেছে যে আলহামদুলিল্লাহ, তরিকত একটা উত্তম সম্পদ। যাই হোক, যারা তরিকায় নেয় ঠিক, যদি নাও থাকতারে, নেওয়ার উদ্দেশ্য তো আল্লাহরে ভালো লাগে, নেওয়ার উদ্দেশ্য তো বড় কালে মুক্তি লাগে, এইখানে তো কোনো নাই। একদম অনেক দৃষ্টান্ত আছে যারা এই লাইনে আছে, আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ, ইব্রাহিম আদম একদিন হেরেম শরীফে বসা মোরাকাবা করতেছে, এর মধ্যে যে 2জন ফেরেশতা আসমান তো ওলির নাম লিস্ট করতেছে। বিন আদম জিগাইছে আমার নাম লিখছেন, যে না, আপনার নাম লেখার আদেশ তো আল্লাহ দিছে না। তো উনি করতে যাচ্ছে, যদি না দেতা হ্যাঁ, যারা নাম লিখছেন এরা আল্লাহর ওলি, আমি এদেরকে নিজের পানির থেকেও নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। এর মধ্যেই উনি দেখতেছে যে আল্লাহ তাআলা কইতেছে, হে ফেরেশতারা, ইব্রাহিম আদমের নামে 1 নম্বরে লেখো। এই যে বিষয়টা, এই যে এর সাথে সম্পর্কটা, এটা অর্থ করে উলির সাথে সম্পর্ক আল্লাহরে সন্তুষ্টি লাগে না, আমার সাথে সম্পর্ক নাই, ওনার সাথে আছে, ওনার ভালোবাসায় তো আল্লাহ সম্পর্ক। যাই হোক, আমরা এখন এইটা কিছু লাগে না, কয়েকটা জিনিসের ভিতরে ধরে রাখলে, রিপুটির সঙ্গে রাখলে, একটু সময় জিজ্ঞেস আসা করলো, ও আর কিছু লাগে না। জিকির এমন একটা সম্পদ, এই পৃথিবীতে জিকির ব্যতীত দুনিয়ার সব কিছু অভিশপ্ত, একমাত্র জিকির অভিশপ্ত না, আর সবই অভিশপ্ত। আমরা এই দিকে একটু সময় জিকির আসর করি, তাহলে ভগবান নসিহত
এই জানা এটা তেমন কিছু না, আমল হলো সবচেয়ে বড়। যে কথাটা কইসলাম যে আল্লাহ নূর থেকে নবীজি নূর আলাদা হয়ে গেছে, কি জিনিস তো বিষয় তো একটা থেকে দুটো গেছে, দুইটা এক কারণ একটা করতো না। তো এটা ইশারাতে কইলাম একটা বড় একটা বিষয় না, এমন একটা স্তর আছে, এই স্তরে দুটারে এক দেখে। যাই হোক, অনেক কথাবার্তা হয়ে আমার আগে উনি অনেক সুন্দর কথাবার্তা বলছেন। আমার আইসি একটু সামান্য জিকিরের সাথে করি, জিকির একটু আসল জিনিস। কালবে আদম আলাইহিস সালামের বাড়ি, জিকিরের মাধ্যমে আদমের সাথে সাক্ষাৎ হয় কালবে। রুহের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম মাধ্যমে তো বেড়াইতে হয় রুহে। শের লতিফা মুসা আলাইহিস সালাম, কফি লতিফা ঈসা আলাইহিস সালাম, এনই তো সাক্ষাৎ করা যায়। এইখানে যে সাক্ষাৎটা, এটা সাইরে আনফুসি করে, আত্মিক ভ্রমণ, নিজের ভিত্তিতে যে সাক্ষাৎটা। এন আকফা লতিফা নবীজির স্থান, আকফা করে এই লতিফাটারে। এটা আস্তে আস্তে সবাই উঠে উঠতেছে না, কাল থেকে ক্রমান্বয়ে এই যে উঠে গেছে না, যেহেতু এটা উঠে গেছে গা, এই লতিফাটা ব্যক্তিরা নেতৃত্ব দিতেছে না। এই নবীজি লতিফাটা কে বাহি লতিফাগুলি নেতৃত্ব, এই নেতা নবীজি হলো সবগুলির নেতা। যাই হোক, ওনার লতিফার নূর, উনি যে লতিফা, এটা নূর রোগা সূর্যের আলোর মতো। যেমন আলো, নবীজি লতিফার আলো হইল সূর্য কিরণের মতো। এইটি বলার থেকে বেশি বলা যদি নিজেরা একটু জিজ্ঞাসা করে পাওয়া যায়। একবার একটা বাড়ি পাইলে বছরের বছর ওয়াজ শোনা থেকে বেশি না। আপনার একজন ছেলে ডাল থেকে সিডি বাড়াইছে 500 সিডিও যা কাম, এর থেকে বেশি কাম একটা দেখায় না। এই বিষয়গুলি যদি আপনারা দেখতেন, বুঝতেন, অনেক সুন্দর, অনেক ভালো। ঘুমাইলে যদি দেখতেন, হেমে যাইতেন, অজ্ঞান অবস্থায় আসুন, ঘুমও আসুন, আলো নাই, এরও থেকে যদি ভালো, এর থেকে বেশি ভালো যায় না। হজাকটা ঘুমাইলে তো দেখা যায়, সেই বেলা যদি দেখতেন তো অনুভূতি নেই, অনুভূত দেখা যায়। তবে ঘুমাইলে দেখা যায়, অহনও দেখা যায়, এটা পার্থক্য রোগা। ঘুমাইলে তো দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে না, জড়জগতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এর লাগে দেখা যায়। এহেন সম্পর্কটা বিচ্ছিন্ন করে একটা ধ্যান রাখায়, নবীজির বা রোজার এই সেই যে কোনো একটা ধ্যান রাখেন, দুনিয়ার সম্পর্কটা বাদ দেয়া স্পষ্ট দেখতে পায়। এমনও আল্লাহর ওলি আছেন যারা যে কোনো হাদিস নবীজির কাছ থেকে শিখছে। মোরা খাবার গেছে, কোনটা শিখবো, নবীজি শিখায়ত হয়ে গেছে। কালবের মধ্যে আমরা নূরে মোহাম্মদিনা, যদি আমরা নূর তাহাতে আমরা ব্যক্তিত্ব দেওয়া যাইব। কালবে একটা স্তর আছে, নবীজি নূর আছে, এটা গোড়া আছে। আমরা যদি ওনার সাথে সামঞ্জস্যশীল হই, উনি যেভাবে চলছে এই চলা হইরা, ওনার আচার ব্যবহার সামঞ্জস্যশীল হয়, নিজের ভিতরে যে ঢাকা অবস্থা হরদাতে গোড়া আছে, এটা তুললেই নিজের ভিত্তি নবীজিরে দেওয়া যাবে।
ইসমে আজম হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর 99টা নাম আছে, হান্নানু মান্নানু, এটা মানুষের আছে না। আল্লাহর নামের সাথে মিলাই তো মানুষের নাম রাখে, কিন্তু যে আল্লাহ নামটা আছে এটা কেউ আছে, এটা আল্লাহর জাতি নাম। তো এই নামটা সর্বশ্রেষ্ঠ নাম না, তো এইটা তো ইসমে আজম না। ইসিম অর্থ লোকের নাম, আজম অর্থ শ্রেষ্ঠ। এইটাই তো শ্রেষ্ঠ, যেটা আল্লাহ ছাড়া কেউই নাই। তবে কোন সময় ইসমে আজম হবো? যখন আমরা জিকির করিয়া, এই নামটা 2টা পর্দাতে ঘোরা আছে, এই 2টা পর্দা যখন উদাম হয়ে তুললে পায়, তখন এই 2টা পর্দার তলে আল্লাহ আছে, তখন এই বেলাকে ইসমে আজম ওই নামটা, এর আগে না। তাই হোক, এই বিষয়গুলি আমরা জিকির আজকার আমল আখলাক করলে পাওয়া যায়। আমি প্রায় খুবই যে একটা মাহফিলের মধ্যে কয়েকজন মানুষে জিকির করতেছে, কতিপয় মানুষের। একটা সাধারণ মূর্খ লোক, মূর্খ তো কেউই না, যার সেই জায়গায় শিক্ষিত না, একবারে গিরহ, আর এলাকায় শিক্ষিত না, আর একবারে হেঁটে যার যে পেশাগত কারণে স্ব জায়গায় এসে শিক্ষা লেখাপড়া না থাকলে আছে, কেউ রে ছাড়া কেউ চলবো, শিক্ষিত মানুষ গিরহ ছাড়া চলতে পারবো। বেহেই সাথে সম্পর্ক আছে, আমার কথাটা রুয়া। এই লোকটা শিক্ষিত না, কিন্তু জিকির করতে হাল তো হয়েছে, জিকির করলে হাল যেটা অনুর হয়েছে, আমরা ওজোর হরজ জানো না, কিন্তু ভুল তো আর হয়েছে না, লেগে হরজ আদায় হয়েছে না। জিকির আমরা করতে ধরি না, আমরা হাল হয়েছে, হাল না কমায় ওই হচ্ছে না। এই জিকির করতে করতে একটা লোক হাল হয়েছে, আর একটা লোক যাইতেছে বস্ত্রা করতো, এই লোকটার শরীর হাওলা কে হচ্ছে যায় সময়, তখন এই হাল থেকে উঠেছে এমনি আর চোখে দেব না, এর ভিতরে চোখের আলো নাই, চোখে দেয় না। তখন আরেকজনে করতেছে মা আমার ধরায়, আমি তো চোখে দিই না, ধরে নিয়ে প্রস্রাব করাইছে, করাইয়া চোখে দেয় না রিয়া আমি সেবের দ্বার করছে যে জিকির করাইতেছে, সে নানান সোরা কেরাত করে ভুতেছে, চোখের আলো হয় না, অনেক চেষ্টা করছে আলো হয় না। পরে কইছে তুমি যে জায়গায় বসলাম বউবা, এই জায়গায় বইবো বলা। তখন সে আইতাছে, এর মধ্যে উনি কইতেছে যে আমার বাবা ভাই সকল আমার একটু রাস্তা দেওয়া, আমি তো চোখে দিই না। এই শব্দটা তার কানও গেছে, গেলে ওরা কইতেছে এই মেয়ে দেখে আসো, আগে যে ভাবলাম দিন হে দেখে আইও, কইতে চোখের আলো আসছে। জিকির করলে ভরে, জিকিরের হাল আইলে ভরে, এই লোকটা যেটা করবে ওইটা ঠিক হালে থাকে। আচ্ছা, এইটা যদি ঠিক না হয়, সার শরীরে রক্তের কণায় জিকির হইতেছে, মাংসের আশি হইতেছে, দেহের ভিতরে হইতেছে, উনি বেড়া আরেকটা কথা কইলছে, মন ভুলাই কইলছে, এই বেড়ার কথা যদি ঠিক না হয়, তা আল্লাহর কথা ঠিক আছে? এই বেড়া তো আল্লাহর সাথেই একাকার। আমরা এখন একটু জিকির করি, রাত্র মনে করেছে আমার তো বুঝো নেই কি ঝামেলা তেমন লাগে। এই শেষ সাথে একটু সময় পাওয়া যায় বিশ্রামে, এছাড়া তো সময় নাই। এখন সামান্য একটু জিকির সার করি, করিয়া সবাই আল্লাহর কাছে একটু দোয়া সাত করি যাতে আল্লাহ মাফ করে। জিকিরের ভরের দোয়া, দুরূদ শরীফের ভরের দোয়া সাধারণত কবুল বেশি,
কারণ কারণ হলো নবীজির সাথে সামঞ্জস্যশীল বিষয় ছাড়া দোয়া কবুল হয় না। যে ভাই দোয়া হয় কবুল হইলে উপায় আছে। 17 মানুষ একটা দোয়া করে কিতা হয়েছে। যাই হোক, এই জায়গায় যাইতেছি না। নবীজির সাথে সামঞ্জস্যশীল লোকটা ছাড়া দোয়া কবুল হয় না। যাই হোক, এখন জিকির করি। জিকির একটা উত্তম সম্পদ। জিকিরের দ্বারা আল্লাহ খুশি। আল্লাহরের সেঞ্চুরি গত মহিলে আল্লাহ পরিচয়টা দিস না। আমরা দেখি কিন্তু আল্লাহ নামের উপরে আছে, নাম রয়ে আছে, আসলে জানি না আল্লাহ মহাশক্তিটা কি যে জানি না। শুধু আল্লাহ বললে এমনি করি নাম রয়ে। যারা অনেক আলেমরাও দেখি আমরা মতোই আল্লাহ বিল্লাহ আনতাছি। আল্লাহরে আমরা চিনলেছে না। আল্লাহর 8টা অপশন আছে। এটা ভুল ধারণা। এই যে অনেকেই কয় যে আল্লাহ চিন্তা করলে গুণা হইব, সেরি হইব, এই সে সম্পূর্ণ ভুল। আমরা যদি না জানুন তা ধারণাটা করবেন কিবা? কল্পনার ধারণা অনেক বেশ কম না? কল্পনা ক্ষেত্রে কি হইতেছে? ধারণাটা তো মূল না হইল মূলের কাছে। একটা ধারণা আমি করছি, জিনিসটা ঠিক না হোক, আশেপাশে তুলে আছে, কল্পনা আছে। কল্পনা একান্ত কইরাম আর একখান যাইব, এই হিসেবে কই আর যে আমরা যেটাই করি না করি আল্লাহরের ধারণা করে লাগবো। তখন সে না নিরাকারটারে আকার দিলে সে না আল্লাহরে ভাবা। নিরাকারটা কি ভাবা? নিরাকারটারে আকার বানাইলে ভাবা হয়। এই লাইনে গেলে অনেক কিছু আল্লাহ তাআলা হাদিস শরীফে আছে, দুনিয়াতে অমুখাপেক্ষী। নিশ্চয় মহান আল্লাহ তাআলা দুনিয়াতে অমুখাপেক্ষী। আল্লাহর সাথে দুনিয়ার সম্পর্ক নাই। হাদিস দুনিয়া বানাইছে, পরে আল্লাহর দুনিয়ার প্রতি তাকায়ও দেখছে না, তো দুনিয়া চালাই গেল। আল্লাহ তাআলা দুনিয়ার অংশ না, মহান আল্লাহ তাআলা দুনিয়ার বাইরেও না, উনি দুনিয়ার বাইরেও না। এটা কি ভাই সিস্টেমটা? ওই সিস্টেমটা হলো ওনার যে 99টা নাম আছে সিফাতি, এইগুলি আল্লাহ দুনিয়া সৃষ্টি করে প্রতিবিম্বিত হইলে ওর এই নামগুলি দুনিয়ার মধ্যে আটকে থাকে। এই নামের দ্বারা দুনিয়া চলতে থাকে। আল্লাহ তাআলা এই নামগুলি দুনিয়ার তত্ত্বভাণ্ডারে অভিষিক্ত হয়েছে। আল্লাহর সাথে আল্লাহ কুদরত নাই, কুদরত দুনিয়ার সাথে এইভাবে চলে দুনিয়াটা। যে কারণে আল্লাহ দুনিয়ার অংশও না, দুনিয়ার বাইরেও না। যেমন ধরেন আমি প্রায় বলি যে আমরা 16 এলো যারা যত কাপড় আনছে, নানান কাপড় নানা রঙের, না লাল নীল গোল্ডা কোয়া, এটা কি কাপড়ের বেশ কম, রঙের বেশ কম, কাপড় তো একটাই। আল্লাহ তাআলা যদি এরকম ধরি যে আল্লাহ তাআলা কাপড় 99 তার রং, বিষয়টা অনেকটা এটা উদাহরণ দিতেছে এই ধরনের আর কি। রং তো কাপড়ের সাথে বিরুদ্ধে যদিও তাহে, একটা একখান আর একটা রং যদি আমরা কাপড়ে না লাগাই তে কি লাল হইব? তবে রং তো আলাদা, কাপড়ের সাথে আলাদা, কাপড়ে লাগে। যদিও ওইটা বিপরীত অবস্থান আছে, রং তো কাপড়ে লাগতেছে, সম্পূরক পরিপূরক না, তো এমন না তো কাপড়ে লাগতো না। আল্লাহর বিষয়টা ঠিক এই রং, 99 রং
তখন এইভাবে দুনিয়া চলতেছে, যে কারণে আল্লাহ দুনিয়ার বাইরে না, আবার মূল যেহেন আছে দুনিয়ার সাথে সম্পর্ক নাই। আমরা এখন একটু জিকির করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা ইয়াল কালবি বিন নূরি মারফাতিকা আবাদান, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা ইয়াল কালবি বিন নূরি মারফাতিকা আবাদান, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা ইয়াল কালবি বিন নূরি মারফাতিকা আবাদান, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ।